আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আজকে আপনাদের সামনে আমি আরেকটা বিষয় উপস্থাপন করব। এটাও আপনারা চেনেন, যেমন নিম চেনেন। আমি আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সাজনা। হ্যাঁ, সাজনা সাজনা আমরা খাই, ডালের সাথে খাই এবং গরমের সময় খাই। কিন্তু আমরা জানি না যে সাজনা গরমের সময় কেন খাই। আপনারা জানেন যে সাজনা গরমের সময় খাই এই কারণে ডালের সাথে, যে এই সাজনা যদি আমরা গরমের সময় খাই আমাদের শরীরে খুব ঠান্ডা থাকে, ডিহাইড্রেশন বা শরীর শুষ্ক হয় না। এটা আমরা অনেকেই জানি না, কিন্তু আমরা খাই। এভাবেই আমরা আদিকাল থেকে খাই, কারণ প্রকৃতির দান সব কিছুর মধ্যেই কোনো না কোনো উপাদান বা উপকারী জিনিস নিহিত আছে। এখন আসেন আমরা শুধু সাজনাই খাই, আর কিছু কিন্তু আমরা জানি না, অধিকাংশ মানুষ জানি না। কিন্তু আজকাল দেখবেন যে এই সাজনা নিয়ে ইউটিউব, এই ফেসবুক, নানান মিডিয়ায় খালি মোরিঙ্গা বেচতেছে আর আমরা খাইতেছি। এখন সেটা কি আমের পাতা বেচে না জামের পাতা বেচে না কি বেচে আমি তো পরীক্ষাও জানি না, আমাদের তো মেশিনও নাই। আমরা খাইয়া যখন উপকার না হয় তখন মানুষ মনে করে যে আর এইটা সজনের পাতা মানুষে বেচতেছে, এমনি তো কোনো উপকার না খাইলাম। শোনেন, আমি নিজে যদি ইচ্ছা করে ঠুকে যাই তাহলে অন্যকে দায়ী করা ঠিক নয়, কারণ আমি ইচ্ছা করে এটা কিনতেছি। কিন্তু আমি যদি ভোক্তা হিসাবে বা একজন ক্রেতা হিসেবে সতর্ক হই তাইলে কিন্তু মানুষ আমাকে ঠকাইতে পারবে না। তো ছোট্ট একটু টিপস দিয়ে দিই আপনাদেরকে। আপনারা জানিয়ে রাখেন যে মোরিঙ্গা খাবেন। মোরিঙ্গা মানে সাজনা। এই মোরিঙ্গার 104টা প্রজাতি আছে সারা পৃথিবীতে, এবং আমাদের এই দেশে 13টা প্রজাতি পাওয়া যায়। দেখবেন কোনো মোরিঙ্গার গাছ লাল, ডাঁটা লাল, কোনো মোরিঙ্গা দেখবেন মোটা, ড্রামের মোটা লাঠির মতো সোজা। কোনো মোরিঙ্গার গাছ দেখবেন 12 মাস মোরিঙ্গা হয়। এইসব মোরিঙ্গার পাতা নিয়ে মানুষ বিক্রি করতেছে, জানে না যে কোনটা মোরিঙ্গা খাওয়া যায় এবং কোনটায় পুষ্টি উপাদান বেশি। এই 104টা মোরিঙ্গার মধ্যে শুধুমাত্র একটা জাতের মোরিঙ্গা, যেটা হচ্ছে মোরিঙ্গা ওলিফেরা বা সাজনার একটা প্রজাতি। তাহলে এই ইংরেজি শব্দও জানেন না, আপনারা এটা চিনবেন কী করে? একেবারে সহজ। আপনার বাড়ির আশেপাশে যে সাজনা গাছ আছে আপনি দেখবেন যে আপনার মোরিঙ্গাটা চিকন হচ্ছে কিনা, লম্বা। 1 2 নম্বর যে মোরিঙ্গাটা সোজা না, এটা বেঁকা হচ্ছে, লতানোর মতো একটু বেঁকা হচ্ছে এবং চিকন হচ্ছে, তাইলে বুঝবেন যে এটা আমাদের দেশি মোরিঙ্গা। এইটাই হচ্ছে অরিজিনাল মোরিঙ্গা ওলিফেরা, এবং এইটার পাতাই হচ্ছে সবচেয়ে পুষ্টি উপাদান সমৃদ্ধ। এবং এই মোরিঙ্গার ভিতরেও 400-র অধিক পরিমাণ আপনার উপাদান রয়েছে। এখন আসেন, আপনারা গুরুত্বপূর্ণ একটা তথ্য দিচ্ছি আপনাদের, সেটা হচ্ছে এই যে আফ্রিকা, জানেন যে দুর্ভিক্ষপীড়িত আফ্রিকান দেশ, এখানে মানুষের খাবার নাই, মানুষ পুষ্টিহীনতায় শিশুরা ভোগে। প্রতিনিয়ত আমরা টেলিভিশনে দেখি, পেপারে দেখি। এই আফ্রিকানরা বেঁচে আছে কিসের উপরে জানেন? এই মোরিঙ্গা বা সাজনা পাতার উপরে। আমরা তো এই সাজনা, আমরা তো পাতা খাওয়া জানি না। ইদানিং এই পাতা বেছে কিছু বাটপার, ওই আবারও বললাম যে টুপি মাথায় দিয়ে, ওই দাঁড়িয়ে রেখে, এই আল্লাহ রসুলের নাম নিয়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করে, মানুষের সরলতার সুযোগ নিয়ে তাদের বিশ্বাস অর্জন করে এইরকম প্রতারণা করতেছে অনলাইনে। কী হবে? সে কী মোরিঙ্গা বেচছে সে নিজেও জানে না কোন মোরিঙ্গা মানুষের জন্য উপকারী। তা আমি যেটা বললাম যে ওই মোরিঙ্গা দেখবেন যে মোরিঙ্গা মানে সজনা বেঁকা এবং লম্বা, এবং সেটা আমাদের দেশি সজনা। সেই মোরিঙ্গার পাতা আপনারা খাবেন। কেন খাবেন? গরিব মানুষ অধিকাংশ আজকাল গরুর মাংসের দাম কত দেখেন, ডিমের দাম কত দেখেন, আপনি মুরগির মাংসের দাম কত দেখেন। প্রোটিন খেতে পারছেন না, দুধ খেতে পারছেন না, তারপরে আপনার যে হাই প্রেশার হইলে আপনি কলা কিনে খেতে পারছেন না। এরকম পুষ্টি উপাদান যারা আছে, প্রোটিন জাতীয় জিনিস আপনি খেতে পারছেন না। মূল্যর কারণে হতে পারে, সহজ প্রাপ্যতা নাই সে কারণে হতে পারে, সামর্থ্যের বাইরে সে কারণে হতে পারে। কিন্তু আপনার বাড়িতে যদি 1-2টা মোরিঙ্গা গাছ থাকে বা সজনা গাছ থাকে, আপনি অন্তত তার পাতাটা নিয়ে খেতে পারবেন। এখন আসেন, এই মোরিঙ্গার পাতা আপনি প্রথমে মোরিঙ্গা যে অনলাইন থেকে কিনবেন না, আর কিনতে হলে জানিয়ে নেবেন যে এই মোরিঙ্গাটা কোন কোম্পানি বেচতেছে, কোন ব্যক্তি বেচতেছে। সেই ব্যক্তিকে চিনেন কিনা, না চিনলে তার সম্পর্কে জানার চেষ্টা করবেন। যে কোম্পানি বেচতেছে কোম্পানি সম্পর্কে জানার চেষ্টা করবেন। আর সবচেয়ে বড় ঘটনা হলো যে এই মোরিঙ্গার পাতা, ধরেন গরু ঘাস খায়, এর মধ্যে কী আছে গরু জানে না, আপনি নিয়ে খাওয়ান। কারণ আমিরা তো গরু না, আমরা তো ঘাস খাই না, আমার জানতে হবে আমি কী খাই এবং আমার মধ্যে কী পুষ্টি উপাদান আছে। আমি পাতা খাচ্ছি মোরিঙ্গার, কিন্তু আমি বুঝতে পারতেছি না যে এই পাতাটা কোন মোরিঙ্গার গাছের থেকে আনছে। এই পাতাটা যে সময় আনার কথা, অর্থাৎ ওই পাতাটার বয়স কতটুকু হইলে সেটা কি পাকা অবস্থায় আনবে, নাকি মাত্র পাতা জানলি মানে কচি পাতা হয়েছে সেটা আনবে, নাকি একটা ম্যাচিউর বা পরিপূর্ণ হয়েছে বয়সটা সেই পাতা আনবে, এবং আনার পরে কতটুকু টেম্পারেচারে এই পাতাটা শুকাবে, তারপরে শুকানোর পরে সে কীভাবে এটা পাউডার করবে, তারপরে কতটুকু ময়েশ্চার বা তার মধ্যে এই উপাদান থাকবে,
পানির উপাদান থাকবে সেইটা, প্লাস তার প্যাকিংটা কীভাবে করা হয়েছে, এগুলো সব কিছুরই একটা বৈজ্ঞানিক প্রক্রিয়া আছে। তা না হলে ওই পাতা খাওয়ার ঘাস খাওয়া সমান, ঘাসেও তো তাও কিছু উপকার হবে, কিন্তু এই পাতা ঘাস খাওয়ার থেকে নিকৃষ্ট আপনি খায় কোনো উপকার পাবেন না। সে কারণে আপনি এই প্রথম হলো মরিচ গাছ চিনতে হবে, কিন্তু যে লোক বিক্রি করতেছে সে কোন গাছের টেলছে আপনি তো জানেন না, তার চেয়ে বেটার হয়েছে আপনি আগে যদি নিয়ে খেতে পারেন। কিন্তু আপনার হয়তো এত সময় নাই, কর্মব্যস্ততা, সে কারণে আপনি এমন কোনো কোম্পানিতে খুঁজে বের করবেন, এমন কোনো লোককে বা সোর্স খুঁজে বের করবেন যে তার একটা অথেন্টিসিটি বা নিশ্চয়তা আছে যে এটা ভেজাল নাই, এটার মধ্যে কোনো রং মিশানো হয় নাই, এটা এই অনলাইনের বাটপারদের মধ্যে বেচতেছে। কিন্তু সব অনলাইনের কিন্তু বাটপার না, অনেক ভালো ভালো কোম্পানি আছে, আপনারা আমার জানাও অনেক কোম্পানি আছে। আর আপনি দেখবেন যে প্রাকৃতিক নিরাময় কেন্দ্র, আমি দেখি এক ভদ্রলোক মনে বেছেন আলমগীর আলম সাহেব, আমি তাকে দীর্ঘদিন ধরে চিনি, সে বিক্রি করে এবং আমি নিজেও সেটা খাইয়ে দেখছি। আমরা নিজেরাও তৈরি করি, অনেক সময় ওনার কাছে থাকলে আমরা আনি, আমাদের কাছে থাকলে উনি নেয়, আমরা একে অপরকে এক্সচেঞ্জ করি। কিন্তু যারা এটা ব্যবহার করে সর্বোচ্চ লেভেলের অনেক বড় বড় কর্তা, সেনাবাহিনীর কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা, সিভিল সার্ভিসের কর্মকর্তা, অনেক বড় বড় দেশি বিদেশি লোক আমাদের এটা খায়। আজ পর্যন্ত ইনশাল্লাহ আমি কখনো এদেরকে দেখি নাই, বিশেষ করে আলমগীর আলম সাহেবের প্রাকৃতিক চিকিৎসা কেন্দ্রের বা আমাদের নিম অর্গানিকেরও কোনো কমপ্লেন আল্লাহর রহমতে আজ পর্যন্ত আসে নাই। তা আমি বলবো শুধু আমাদের এই প্রোডাক্ট বেচার জন্য, বা আমি এখানে এসে অনলাইনে অন্যরা যেভাবে আপনাদের কাছে আকৃষ্ট করতেছে আমি সেভাবে আকৃষ্ট করতে আসি নাই, কিন্তু আমি একজন ভেষজ বিজ্ঞানী হিসাবে এবং মাননীয় প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার প্রাপ্ত একজন বৈজ্ঞানিক হিসাবে সারা বাংলাদেশে এই ভেষজ গবেষণায় আমার প্রথম স্থান আছে। সেই কারণে আমি মানুষকে সতর্ক করে দিচ্ছি যে আপনারা যদি এই অচেনা অপরিচিত লোকের কাছ থেকে এগুলো নিয়ে খান, ফুটপথের নিয়ে খান, তখন আপনারা কোনো উপকার পাবেন না, দোষ হবে মরিঙ্গার। কিন্তু মরিঙ্গার তো দোষ না, মরিঙ্গা তো কথা বলতে পারে না যে আমি খারাপ না ভালো, কিন্তু আমরা যারা বিক্রি করি তাদের মধ্যে প্রতারক, সেই প্রতারকরা আপনাদেরকে প্রতারণামূলকভাবে বিক্রি করতেছে। এই কারণে আপনারা একটু সতর্ক হয়ে সঠিক তথ্য নিয়ে আপনার অথেন্টিক বা যেখানে সোর্স আছে বিশ্বাসযোগ্য সেইখান থেকে নিয়ে খাবেন। ইনশাল্লাহ আমি আশা করি আপনারা উপকার পাবেন এবং এই আল্লাহর দেওয়া নিয়ামত, এই গাছপালা, এটার প্রতিও আপনাদের আস্থা আসবে এবং এই যে মাফিয়া, কেমিক্যাল মাফিয়াদের যে চক্রে যে আপনারা রোগগ্রস্ত হয়ে যাচ্ছি আমরা সবাই, এই রোগগ্রস্ত হইতে আমরা মুক্তি পাবো। সবাইকে ধন্যবাদ।